হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা আমাকে চিনবেন না। আমি জাহিদ হিমেল আছি আপনাদের সাথে। আজকে আমি চলে আসলাম ঢাকা শহরের দুইটা বিখ্যাত বিরিয়ানি টেস্ট করার জন্য। তাদের মধ্যে থেকে যাদের বিরিয়ানি সব থেকে ভালো হবে দাদা, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি আকিজ অ্যাগ্রোর উপহার। বিশাল একটা মাংস আটকাইছে, এটা কি পার্সেল করে নিয়ে যাব? ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম চলে আসলাম হচ্ছে হাজির বিরিয়ানিতে, কারণ এই হাজির বিরিয়ানি দিয়ে মানুষ বিরিয়ানিকে চিনেছে। সো আমরা আজকে টেস্ট করে দেখব যে হাজির বিরিয়ানি বর্তমান অবস্থা কেমন। লেটস গো। ভিউয়ার্স, ফাইনালি আমি হাজির বিরিয়ানিতে চলে আসলাম। ওদের দুইটা খাবার আমরা অর্ডার দিয়েছি। একটা হচ্ছে বক্স অর্ডার দিয়েছি, আর একটা হচ্ছে এখানে যেটা আপনি খাবেন, যেই খাবারটা আপনি এখানে পাবেন সেই খাবারটা আমি অর্ডার দিয়েছি। সো আমি দুইটা খাবারই আপনাদের দেখাবো যে আপনি যদি পার্সেল নেন তাহলে বাসায় আপনার কি যাচ্ছে আর আপনি এখানে কি খাচ্ছেন এবং কি পাচ্ছেন। আমি প্রথমত ওদের খাবারের ডেকোরেশনটা নিয়ে কথা বলতে চাই। ডেকোরেশনটা একদম পারফেক্ট আছে। আপনি যদি দেখেন তাহলে আপনার হয়তো রুচি বেড়ে যেতে পারে। ভিউয়ার্স, আপনি এখানে বসে যেটা খাবেন সেটার ডেকোরেশনটা ঠিক এরকম হবে। আপনি যদি এখানে বসে খান তাদের মাংসের পরিমাণটা ঠিক এইরকম থাকবে। সো আমি প্রথমত ওদের এই ফুডটা টেস্ট করব যে ওদের ফুডের টেস্টটা মূলত কেমন হয়ে থাকে। আমি ওদের বিরিয়ানিতে হাড় পেয়েছি 2 পিস, আর বাকি সব মাটনের মাংসটা পেয়েছি। সো আপনি এখানে যদি খান তাহলে আশা করি 15 থেকে 12 পিসের মতো মাংস থাকবে, আর 2-1 পিস হয়তো বা হাড় থাকতে পারে। এটা ছাড়া মজা হবে না। ভিউয়ার্স, আমি এখন বলবো হচ্ছে আপনি এখানে বসে যেটা খাবেন সেটা তো দেখালাম। এখন আমি দেখাবো আপনি বাসায় নিয়ে যেটা যাবেন সেটার কোয়ান্টিটি এবং কোয়ালিটি কি পরিমাণ থাকে। সো আমি এখন আমাদের বক্সটা নিয়েছি। বক্সের ঠিক ডেকোরেশনটা এরকম থাকবে। আমি ঢেলে দেখাচ্ছি খাবার কোয়ান্টিটি কেমন। আমার মনে হচ্ছে কি আপনি এখানে বসে যেটা খাবেন তার চেয়ে বাসায় নিয়ে খেলে বেটার হয়, কারণ বাসায় নিয়ে যেটা খাবেন সেটাতে কোয়ান্টিটি অনেকটাই বেশি। আর মাংসের পরিমাণটা যদি দেখি, আপনি এখানে বসে যেটা খাচ্ছেন সেটা থেকে মাংস কিছুটা হয়তো বা কম লাগছে আমার কাছে। দেখি, না, কোনো অংশেই কম না। ভিতর থেকে বের করলে আপনি ওদের মাটনের যে পিসটা আমি একটু দেখাই, জাস্ট চাপ দিলে গলে যাচ্ছে, জাস্ট চাপ দিলে গলে যাচ্ছে। আমি একটু খেয়ে দেখবো। ওনাদের চালটা যেমন টেস্টি, এক্সট্রা মশলা মনে হচ্ছে না, বা টেস্টিং সল্টের পরিমাণটা বেশি না, একদম ব্যালেন্সড মশলা বা একদম ব্যালেন্সড টেস্ট। সো এদিকে থেকে যদি আমি চিন্তা করি তাহলে ওনাদের বাসায় যে পার্সেলটা নেবেন সেটা আমি 10-এ 9 দেবো, আর আপনি এখানে বসে যেটা খাবেন সেটা পাবেন হচ্ছে 10-এ 8.5। সো আমি এটাকে দিচ্ছি হচ্ছে 10-এ 9 বাসায় যেটা খাবেন, আর যেটা এখানে বসে খাবেন সেটা হচ্ছে 10-এ 8.5। আর আমি এখন হচ্ছে ওনাদের বোরহানিটা টেস্ট করব। বোরহানির টেস্টটা ঠিক কেমন হয়। বোরহানিটা ঠিক এতটুকু একটা জারের মধ্যে পেয়ে যাবেন, এতটুকু একটা বোতলের মধ্যে পেয়ে যাবেন। বোরহানিটাতে সুগারের পরিমাণ একটু কম আছে, কিন্তু টেস্ট ভালো। সো ফাইনালি আমি হাজির বিরিয়ানি টেস্ট করে ফেলেছি। এখন আমাদের পালা, আমরা চলে যাব হচ্ছে হানিফ বিরিয়ানি টেস্ট করার জন্য। সো লেটস গো। আমরা এখন চলে এসেছি হচ্ছে হানিফের সামনে। আমরা এখন চলে এসেছি হচ্ছে হানিফের, না ভিতরে চলে যাবো। জায়গা না হলে উপরে চলে যান সবাই।
এখন কিন্তু হানিফ তাদের দোতলাও নিয়ে নিয়েছে। সো নিচে যদি জায়গা না পান তাহলে আপনারা দোতলায় চলে যেতে পারেন। দেখি আমরা নিচে জায়গা পাই কিনা, যদি নিচে না জায়গা পাই তাহলে আমরা দোতলায় চলে যাবো। বুঝছো? এখানে বসার মতো কোনো জায়গা নেই। সো আমরা দেখি দোতলা জায়গা পাই কিনা। ভাইয়া দোতলা যায় কোন দিক দিয়ে? এদিক দিয়ে না? সো এদিক দিয়ে হচ্ছে আপনি দোতলা উঠে যাবেন। ভিউয়ার্স, ওদের নিচতলা জায়গা নেই, আমরা দোতলায় চলে আসলাম। সো দেখেন ওদের নিচতলা থেকে দোতলার স্পেসটা মোটামুটি ভালো, কিন্তু একটা কথা, নিচতলায় কিন্তু আপনি এসি পাবেন, এখানে আপনি এসি পাবেন না। তবে নিচতলা যে পরিমাণ ক্রাউড, উপরতলায় এই ক্রাউডটা থাকবে না। হাজিতে বসার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা খাবার পেয়ে গেছি, কিন্তু হানিফে ওই সার্ভিসটা আমরা পাচ্ছি না। এখানে আসার পর ওনাদের বিহেভিয়ারও কিছুটা ঘাটতি আমার কাছে মনে হলো। ব্যবহারটা খুবই খারাপ। হয়তো ক্রাউডের কারণে ওনাদের বিহেভিয়ারটা এমন হয়ে যেতে পারে, কিন্তু যত খারাপ অবস্থায় থাকেন কাস্টমারের সাথে এই ব্যবহারটা আসলে না করলেও পারে। সো ভিউয়ার্স, আমার কাছে হানিফের বিরিয়ানি চলে আসলো। হানিফের সামনে আসেন। হানিফের এটা হচ্ছে স্পেশাল খাবার, এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে তাদের হাফ। তো আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে স্পেশাল আর ফুলের মাঝে তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এটা হয়তো বা আমাদের সাইকোলজি নিয়ে ওরা খেলতেছে। সো আমি যদি একটু বাধ্য হয়ে গণনা করতেছি একটু, আসলে স্পেশালে কয়টা মাংস থাকে আর হচ্ছে ফুলে কয়টা মাংস থাকে। এটা স্পেশাল 1 2 3 4 5 6 7 8 8 9 10টা মাংস থাকবে। এবার আমি যদি ফুলটা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো আমি ফুলের মধ্যে 13টা মাংস পেয়েছি। আর হাফে যদি দেখেন 1 2 3 4 5 6 7 8 পিস মাংস। সো আমি স্পেশাল আর ফুলের মাঝে কোনো পার্থক্য পাই না। এটা হচ্ছে জাস্ট আপনার সাইকোলজি নিয়ে খেলছে। সো ভিউয়ার্স, আমি যেহেতু স্পেশাল আর ফুলের মাঝে একই রকম পেয়েছি, আমি ফুলটা দিয়ে টেস্ট করবো যে ওদের খাবারের মানটা আসলে কেমন। আমার কাছে একদমই আলাদা মনে হচ্ছে না যে আমরা লাইন ধরে খাই, হানিফের সামনে লাইন ধরে খাই। আমি হাজিটা খেয়ে আসলাম, এখন হানিফটা যে তার থেকে একবারে বড় স্পেশাল আমি তেমন কিছু পাচ্ছি না। বরং আমি হাজির যে চালের কোয়ালিটিটা পেয়েছি তার থেকে এদের চালটা একটু বড় বড়, এবং একটা চালের সাথে আরেকটা চাল লেগে গেছে। আর একটু হাতটা দেখেন, অয়েলের পরিমাণটা কিন্তু এখানে অত্যাধিক বেশি, যেটা আমি হাজিতে পাই নাই। সো জাস্ট হাইপের কারণে মেবি মনে হচ্ছে হানিফ এত ভাইরাল। আর আপনার একটা বোরহানি খেতে মন চাইবে, আপনি আশেপাশে একটু দেখান, আপনার খোঁজখবর নেওয়ার মতো লোক এখানে খুবই কম। একটা কথা কি, আমার হচ্ছে এই খাবারটা খেতে ইচ্ছে করছে না, সো আমি এখন বাসায় নিয়ে যাব। সেই কথাটা আমি যখন ভাইকে বললাম যে আমাকে এটা পার্সেল করে দাও, উনি আমাকে বললো এটা নাকি ওনার জন্য বিতৃষ্ণা। ওনাকে বললাম এই খাবারটা পার্সেল করে দিতে, উনি বিরক্ত হলেন। সো এই ব্যবহারগুলো যদি আপনি পান আর কেউ যদি আপনার সামনে থালা ভর্তি অমৃত দেয়, আপনার কাছে খেয়ে ভালো লাগবে না। তো আমার সাথে জুবাইর ভাইয়ের দেখা হয়ে গেল, উনিও একজন ফুড ব্লগার। সো আমার সাথেই বসে খেয়েছে উনি। সো আমি একটু জানতে চাই জুবাইর ভাই, আপনি এখানে যে খেলেন, আপনি ওনাদের সার্ভিসে কত দিবেন রেটিং যদি দেন?
আমি যদি রেটিং দিই ভাইয়া, আসলে ওনাদের সার্ভিস এবং খাবারের টেস্ট দুইটা মিলে আমি 7 দিতে পারি ভাইয়া। কারণ হচ্ছে ওনাদের খাবারে এমন কোনো আহারমরি কোনো টেস্ট নাই, অ্যান্ড ওনাদের বিহেভিয়ারটা একটু খারাপ ছিল, সো ওই হিসাবে আমি 7 দিতে পারি। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের হাজির বিরিয়ানিটা সব থেকে ভালো লেগেছে। সো আমার একটু নার্ভাস লাগছে, আমি ওনাদেরকে গিফটটা দিয়ে দেবো এখন। সো আমার সাথে থাকুন। আঙ্কেল, আমি হচ্ছে হানিফের বিরিয়ানিটা টেস্ট করলাম এবং আপনাদের বিরিয়ানিটা টেস্ট করলাম। সো আপনাদের বিরিয়ানিটা আমাদের কাছে বিরিয়ানির টেস্ট এবং ডেকোরেশন এবং আপনাদের সার্ভিস এবং আপনাদের বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লেগেছে। এজন্য আমাদের ছোট্ট একটা উপহার, আকিজ এগ্রোর ছোট্ট একটা উপহার, আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা উপহার। তো ক্যামেরার দিকে তাকাবেন। ওকে, তো আঙ্কেল দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সহযোদ্ধা, আর ক্যামেরার পিছনে একজন আছে সহযোদ্ধা। ঘড়িতে এখন রাত্রে 2:37 বাজে। আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে দিবেন, আর কাউকে দেওয়ার থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা। মামা কি ঘুমাইতেছেন? মামা কি ঘুমাইতেছেন? ধরেন দেখায় নেই।